16 বছর বয়সী অস্কার কস্টেঞ্জা। জন্মের পর থেকে কখনোই হাঁটা হয়নি তার। নিউরোলজিক্যাল রোগের কারণে পায়ে কোনো অনুভূতিই নেই কস্টেঞ্জার, যে কারণে আর দর্শনের মতো ছোটাছুটি করার সুযোগ পাননি তিনি। ছেলের এই কষ্ট ব্যথিত করেছে বাবা জিন লুইসকেও। তবে অবশেষে ছেলের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছেন তিনি। তৈরি করেছেন রোবোটিক বহিকঙ্কাল, যা দিয়ে এখন স্বাচ্ছন্দ্যে হাঁটাহাঁটি করতে পারছেন অস্কার কস্টেঞ্জা। রোবোটিক বহিকঙ্কাল এমনভাবে বানানো হয়েছে যেটি কমান্ডের সঙ্গে সঙ্গে ব্রেনের সঙ্গেও কাজ করে, আর তাই খুব সহজে কিছু নির্দেশনার মাধ্যমে চলাফেরার পাশাপাশি দৈনন্দিন কাজ করতে সক্ষম হচ্ছেন ব্যবহারকারী। ফরাসি টেক কোম্পানি ওয়ান্ডারক্রাফটের সহ-প্রতিষ্ঠাতা জিন লুইস। তার এই উদ্ভাবনে সার্বিক পৃষ্ঠপোষকতায় রয়েছে প্রতিষ্ঠানটি, আর তাই অস্কার কস্টেঞ্জার মতো আরও অনেকেই পাচ্ছেন এই সুবিধা। 2012 সালে হুইলচেয়ারে পরিবারের প্রিয়জনদের দেখে আমরা তিনজন উদ্ভাবক ওয়ান্ডারক্রাফট প্রতিষ্ঠানটি শুরু করি। একদিন আমার ছেলে বলল, বাবা তুমি তো রোবোটিক ইঞ্জিনিয়ার, আমার চলাচল সুবিধার জন্য একটা রোবট বানাও না কেন? এরপরই মূলত আমি এটি বানানোর জন্য প্রস্তুতি শুরু করি। অস্কারের শুধুমাত্র একটি কমান্ড, আর যন্ত্রটি খুব সহজেই তাকে চালিয়ে নিচ্ছে। এটা আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা। আগে আমাকে হাঁটতে অনেক কষ্ট করতে হতো, তবে এখন কোনো প্রকার সাহায্য ছাড়াই চলতে পেরে আমি নিজেকে স্বাধীন মনে করছি। ফরাসি প্রতিষ্ঠানের বানানো এই প্রযুক্তি ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন FDA। এছাড়া রোবোটিক বহিকঙ্কালকে আরও ব্যবহারোপযোগী করার জন্য এটিকে আরও হালকা করে বানানোর চেষ্টা চলছে বলে জানায় ওয়ান্ডারক্রাফট। মাইমুনা সাউদা, সময় সংবাদ।